আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই সিকিম থেকে ঘুরে আসলাম। সিকিমে না আসলে আসলে বোঝাই যেত না সিকিমের অপূর্ব সুন্দর দৃশ্য। সিকিম আসলে এত বড় একটি জায়গা আর এত সুন্দর যে এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। ভিডিওতে আসলে বলে বোঝানো যাবে কি না সিকিম সম্পর্কে। ভিডিওর প্রথম এপিসোডে আমরা শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে শেয়ার কার নিয়ে থাকি। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে আমরা কোথায় যাব সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিকিম। অবশেষে শিলিগুড়ি থেকে 7 ঘন্টা জার্নি করার পর আমরা সিকিম চলে আসলাম। যেহেতু 13 ঘন্টা ট্রেনে জার্নি করে আসি, তাই গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এই তো এখন আমাদের গাড়ি হচ্ছে সাইড করবে সামনে, কারণ এখানে যারা ফরেনিয়ার তাদের হচ্ছে গিয়ে পারমিট নিতে হয়। তাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের পারমিট করাবো। তো আমরা হচ্ছে কাউন্টারে আসলাম, এখানে আমাদের পাসপোর্টগুলো জমা দিলাম। তারা হচ্ছে আমাদের পারমিটের কাজ করতেছিল। কাজ করার পর আমাদেরকে সব দিয়ে দেয়, পারমিটের একটা কাগজ সহ। এরপর হচ্ছে আমরা চলে আসি। আর এই পারমিটটা কিন্তু সিকিমের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি যদি পারমিট না করিয়ে থাকি তাহলে আমি কোনো হোটেলে চেক ইন করতে পারবো না। তাই অবশ্যই এই পারমিটটি আমাকে করাতে হবে। আর যাওয়ার সময় অবশ্যই এই পারমিটটি দেখিয়ে আমাকে এক্সিট পাস নিতে হবে। আমি যদি এক্সিট পাস না নিই বা কোনো কারণে ভুলে যাই তাহলে পরবর্তীতে আমি সিকিমে এন্ট্রি করতে পারবো না। শিলিগুড়ি থেকে যে আমাদের জার্নিটা শুরু হয়েছে পুরোটাই হচ্ছে পাহাড়ি রাস্তা। 5410 ফিট উপরে গ্যাংটক সিটিতে চলে যাচ্ছি। গ্যাংটক থেকে আমরা ট্যাক্সি নিয়ে ডিরেক্ট আমাদের হোটেলে চলে আসছি। এই তো আমাদের হোটেলের রিসেপশন, আর এটা হচ্ছে কি আমাদের হোটেল। আমরা এখন হচ্ছে রুমে যাব, যেহেতু অনেক বেশি টায়ার্ড। আমরা আর বেশি কিছু দেখাতে পারিনি, ডিরেক্ট রুমে চলে আসছি। এই তো আমাদের রুমটা। আর যেহেতু আমরা এক রাত থাকবো তাই আমরা আহামরি কোনো দামি হোটেল নেই। এক রাতে হোটেল ভাড়া ছিল 1000 রুপি, বাংলা টাকায় 1500 টাকা। তারপর আমরা বেরিয়ে গেলাম ডিনার করতে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, এখন সব কিছু বন্ধ। তাই দেখতেছিলাম যে কোথায় গেলে ডিনার করতে পারবো। আমরা যে হোটেলে আছি সেখানে আসলে ডিনারের জন্য যে মেনুটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি। তাই আমরা ভাবলাম যে বাইরেই যাই, একটু ঘুরে আসি আর দেখি যে কোথায় গেলে খাওয়া যায়। আসলে 22-23 ঘন্টা জার্নি করার পর আর মনে হচ্ছিল না যে আমরা হালকা পাতলা কিছু খাই, মনে হচ্ছিল ভারী কিছু খেতে পারলে এখন বেশি ভালো হতো। এটা হচ্ছে এমজি মার্গ, গ্যাংটকের সবচেয়ে ফেমাস জায়গা। রাতের বেলা এত সুন্দর লাগতেছে এই রাস্তাটা, এত নেট অ্যান্ড প্লেন। রাস্তার প্রতিটা সাইডে কর্নারে ডাস্টবিন দেওয়া আছে যাতে রাস্তা নোংরা না হয়। এরপর আমরা একটা মুসলিম হোটেল পেয়ে যাই, ওখানে গিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। দূর থেকে ওই লেখাটা দেখে কাছে গেলাম, গিয়ে দেখলাম আই লাভ গ্যাংটক। Next morning. আজকে আমরা গ্যাংটক থেকে চলে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আর দূরে কোথাও যাইনি। আমরা আমাদের হোটেলেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ব্রেড উইথ বাটার টোস্ট, সাথে আলু পরোটা, সাথে তাদের স্পেশাল চাটনি, এটা আমরা নিই। আমার খাওয়া সব থেকে বেস্ট আলু পরোটা ছিল এটা। 2 দিন পর যখন আমরা গ্যাংটকে আবার ফিরি আমরা এই হোটেলেই ব্রেকফাস্ট করি। এরপর হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের ব্যাগট্যাগ নিয়ে গাড়ি নিয়ে নিই। গাড়ি নেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমরা লাচুংয়ে যাব। ট্যাক্সি স্ট্যান্ডে আসার পর আমরা আমাদের গাড়ি খুঁজতে থাকলাম। এরপর অবশেষে আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম। দেখলাম যে এটা গাড়ি না, একটা মিনি বাস। তো বাসটা আমার কাছে খুব ভালো লাগলো। আগের দিন আমরা গ্যাংটক থেকে যে হোটেলে যেই গাড়িতে করে আসি সেই গাড়ির ড্রাইভারই আমাদেরকে হচ্ছে গিয়ে এই প্যাকেজটা করে দেয়। আসলে লাচুং যেতে হলে একটা প্যাকেজ মাস্ট নিতেই হবে, কারণ লাচুং যেহেতু পাহাড়ের উপরে, ওখানে একা যাওয়া রিস্ক। ওখানে একটি দল বা একটি গ্রুপের সাথে যেতে হবে। যেহেতু তারা এই লাইনে চলাফেরা করে তাই তাদের হচ্ছে পরিচিত লোক বা এজেন্সির সাথে যোগাযোগ থাকে। তাই তারই মাধ্যমে আমরা এই প্যাকেজটি নিয়ে থাকি। এই প্যাকেজে আমাদের জনপ্রতি খরচ পড়ছে 3500 টাকা। এই প্যাকেজে থাকছে 1 দিন 2 রাত প্লাস সিয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট ঘোরানো, আর হচ্ছে গিয়ে 3 বেলা খাবার। আমাদের গাড়িতে টোটাল 10 জন ছিল। 10 জনের মধ্যে 8 জনই বাঙালি ছিল আর 2 জন হচ্ছে ইন্ডিয়ান ছিল। যারা বাঙালি ছিল তারা আমাদেরই মতো গ্রুপ খুঁজতে খুঁজতে তারা এই প্যাকেজটি পেয়ে গেছে। আর যে 2 জন ইন্ডিয়ান ছিল ওরা কোনো গ্রুপ পাচ্ছিল না, ওদের ইন্ডিয়ান, তাই ওদেরকেও আমাদের সাথে দেওয়া হয়। ট্যাক্স সিস্টেম থেকে এই সুন্দর হিল ভিউটি দেখতেছিলাম। আমরা যে প্যাকেজটি নেই সেই এজেন্সির ওনার আসলো, সে হচ্ছে আমাদের কাছ থেকে বাকি টাকাগুলো কালেক্ট করলো। আগের দিন রাতে আমরা ½ টাকা পে করে প্যাকেজটি বুক করাই। লাচুংয়ের উদ্দেশ্যে আমাদের গাড়িটি ছেড়ে দেয়। এরপর যাচ্ছিলাম আর প্রকৃতি দেখতেছিলাম জানালা দিয়ে। রাস্তার চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়, গাছপালা, এগুলোই দেখতেছিলাম। তবে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা।
কারণ এত উঁচা পাহাড়, আমরা শুধু উপরে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম। যখনই একটু নিচে তাকাই তখনই খুব ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি ঘুরতে গেলে হয়তো আমরা পাহাড়ের নিচে পড়ে যাব। আমরা গাড়িতে যে কজনই ছিলাম সবাই খুব ভয় পাচ্ছিলাম। আসার আগ মুহূর্তে সবাই খুব আনন্দের সাথে ছিল যে কত না সুন্দর জায়গা, কত কিছু উপভোগ করতে পারবে। কিন্তু আসলে এই পাহাড়ে উঠতে উঠতে আমাদের সবার এমন অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে কেন আসলাম, আর কখনো আসবো না, এটাই আমাদের শেষ, পারলে আমরা এখনই ফিরে যাই। যাদের হাই ফোবিয়া তারা কখনো এই ট্যুরে যাবেন না। আমরা ভাবতেছিলাম যে এখানে যদি কোনো বাচ্চা বা বয়স্করা আসে তারা কি করবে। যতবারই নিচে তাকাচ্ছি ততবারই মাথা ঘুরতেছিল আর ভমিটিং হচ্ছিল। অনেক ভয়ে ভয়ে এতটা দূর আসার পর লাঞ্চের জন্য আমাদের বিরতি দেওয়া হলো। এরপর গাড়ি থেকে সবাই নেমে পড়লো, নেমে সবাই দেখতেছিল এখানে কি পাওয়া যাচ্ছিল। এই হোটেলেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। যেহেতু এটা আমাদের প্যাকেজের ভিতর ছিল তাই আমাদের এখানেই খেতে হতো, আমরা অন্য জায়গায় চেলেও খেতে পারতাম না। আর এখানের খাবারও মোটামুটি ভালোই ছিল। খাওয়া শেষে আমরা দেখতেছিলাম যে বাহিরে একটা হিল ভিউ দেখা যাচ্ছে। আসলে এখানে যেদিকে তাকাই না কেন ওখানেই শুধু পাহাড় আর পাহাড়। আসলে এই ভিউ সরাসরি নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না কতটা সুন্দর। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে। ওই তো নিচে যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা ওই ব্রিজটা ক্রস করে ওই সাইডে যাব, তাই আমরা দেখতেছিলাম। ওই নিচে ওখানে হচ্ছে গিয়ে পানির অনেক স্রোত, আর দেখতেও খুব বেশি ভালো লাগতেছিল, আমরা সেখানেই যাচ্ছি। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ৯,৬০০ ফিট উচ্চতা। তাহলে বুঝতেই পারতেছো যে কতটা উপরে। এখানে আমাদের গাড়িটি থামানো হলো, আর এখানে থামার মেন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের কিছু জিনিস কালেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা যেহেতু পাহাড়ে যাচ্ছি বরফের রাজ্যে, ওখানে অক্সিজেন পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু ওখানে কোনো গাছপালা নেই, শুধু চারিপাশে বরফ আর বরফ, তাই ওখানে আমাদের শ্বাস নিতে অসুবিধা হতে পারে। তাই এখান থেকে আমরা একটা অক্সিজেন সিলিন্ডার ক্যান কিনে নেই। সিলিন্ডার ক্যানটা বাধ্যতামূলক না, চাইলে এটা আপনি বাংলাদেশ থেকেও নিয়ে আসতে পারেন, আর আপনার যদি সমস্যা না হয় তাহলে তো কোনো দরকার নেই, কিন্তু তাও এই জিনিসটা নেওয়া খুব প্রয়োজনীয়। তাই আমরা 5 জন মিলে এই ক্যানটা কিনে নিই। ক্যানটার দাম ছিল 500 রুপি। এই পুরাটা পাহাড়ি রাস্তায় আমাদের ড্রাইভার ভাইয়া গান শুনতে শুনতে যাচ্ছিল, আর যেখানে আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম তার নাকি গান না শুনলে ঘুম চলে আসে। আর এভাবে চলতে চলতেই রাত হয়ে আসলো, আর অবশেষে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলটি একদম নতুন হচ্ছিল, তাই কোনো কাজই কমপ্লিট হয়নি, যার ফলে আমরা ভালো মতো কোনো সার্ভিস পাইনি। এখনও হোটেলের কাজ চলতেছে, কোনো কিছুই রেডি হয়নি, যার ফলে আমাদের খুব অসুবিধা হয়ে যায় 2 রাত কাটাতে। হোটেলের খাবারও একদম ভালো ছিল না। সব মিলিয়ে লাচুংয়ের 2 রাত আমাদের এই হোটেলে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স কাটলো। ভিডিওর পরের অংশের জন্য পেজটি লাইক ফলো করতে ভুলবেন না।